তৃণমূল এখন ভেঙে খান খান। বহু নেতা নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সঙ্গ ছেড়ে ঋতব্রত ব্যানার্জির শিবিরে ভিড়েছেন। সেই তালিকায় অন্যতম নাম সাবিনা ইয়াসমিন। আর মালদার সুজাপুরের বিধায়ক সেই সাবিনা ইয়াসমিনেরই এবার বার্তা, দলকে শুদ্ধিকরণ করতে হবে। সাধারণ মানুষের কাছে আবেদন রাখবো, আমাদের ভুল বুঝবেন না, আপনাদের জন্যই শুদ্ধিকরণ প্রয়োজন। 21শে জুলাইয়ের সভার প্রস্তুতি হিসেবে মালদার ইংরেজবাজারের একটি বেসরকারি হোটেলে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন। সাবিনা বলেন, সাধারণ মানুষের কাছে আবেদন রাখবো, আমাদের ভুল বুঝবেন না, আপনাদের জন্যই শুদ্ধিকরণ প্রয়োজন। এতদিন ভালো সংগঠকদের বাদ দিয়ে বহু বেনজলকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে সরাতে হবে। বহু পুরনো কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, গত 5 বছরে তারা ঘরে ঢুকে গিয়েছেন। যারা ফ্রড তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের জনসমর্থন রয়েছে তাদেরকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাব। যারা দিদিকে ঘিরে রাখতো তারাই ডুবিয়েছে। অভিষেকের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিদ্রোহ অভিযোগ। আমরা নতুন করে রাজ্য কমিটি তৈরি করেছি, এবার জেলা কমিটি, ব্লক কমিটি ও তারপর অঞ্চল কমিটি তৈরি করা হবে। যে এজেন্ডা দিয়ে আমরা দলকে দাঁড় করাতে চাইছি তা সাকসেসফুল হবে। এখন একটা কঠিন সময় না থাকলে ময়দানে খেলে মজা নেই। আশা করছি ভালো সময় আসবে। তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন কি বলছেন শুনুন তার বক্তব্য। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বললেন, অনাস্থার ব্যাপারটা একেবারেই আলাদা। এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয়, একটা সিস্টেম রয়েছে যেটা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন মেনলি দেখেন। তারপরে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে অ্যাভয়েড করে অনেক সময় আমরা দেখি যে সেটা কোর্টে চলে যায়, কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে সেটা ডিসিশন হয়। এই ব্যাপারে আমরা এখন কোনো চিন্তাভাবনাও করিনি, কারণ সদ্য আমরা শুদ্ধিকরণের মধ্য দিয়ে একটা তৃণমূল কংগ্রেসকে আমরা এগিয়ে নিতে চাইছি। কারণ আমাদের দলে যে বেনজল ছিল, সেই বেনজলগুলোর শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমাদের দলকে স্ট্রং করতে চাইছি। মানুষ যেভাবে 2011-2016-তে তৃণমূল কংগ্রেসকে দেখেছিল এবং দেখতে চেয়েছিল, ঠিক সেই জায়গাটাতে আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেতে চাইছি। কারণ 2018 পর বা 20 পর আমরা দেখেছি যে মানুষ যে তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূলের প্রতি যে নেতৃত্বের প্রতি যে আস্থা রেখে এতদিন মানুষ সাথ দিয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সে আস্থা কিন্তু আজকে শেষ হয়ে গেছে। এবং আলটিমেট কর্পোরেট ক্যাটাগরিতে পার্টি চলতে শুরু করেছিল। আমরা চাই যে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে, রাজনীতিতে মানুষ শেষ কথা বলবে, কোনো কর্পোরেট পদ্ধতির মধ্য দিয়ে নয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আমরা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্বচ্ছতার বেসিসে যাতে আমরা জেলায় সংগঠন তৈরি করতে পারি এবং আগামী দিনে স্বচ্ছতার বেসিসে যেন পঞ্চায়েত, পৌরসভা এবং এমএলএ এমপি ভোটও আমরা করতে পারি, সেদিকে আমাদের টার্গেট। বলছি, জেলা পরিষদে যারা ক্ষমতায় রয়েছেন বা যারা অনাস্থা রেখেছেন, দুজনেই তো তৃণমূল, আপনারা কার পক্ষে? দেখুন, এর মধ্যে আমরা ঢুকেইনি কার পক্ষে। প্রথম আমরা আজকে শুদ্ধিকরণের যে তৃণমূল কংগ্রেস, সেখানে আমাদের অনারেবল প্রেসিডেন্ট হয়েছেন প্রসূনবাবু। আজকে আমরা নতুনভাবে সবাই আমরা আছি স্টেট কমিটিতে, বা আমিও মহিলা স্টেট প্রেসিডেন্ট রয়েছি। সহজ আজকে প্রথম আমাদের দিন, জাস্ট আমরা আজকে জেলাতে একটু স্টার্ট করতে শুরু করেছি। এবং এই স্টার্টের শুরুতে আমি আপনাদের কাছেও অনুরোধ করব, আপনাদের সহযোগিতা চাইব যে মোটিভ নিয়ে আমরা স্টার্ট করতে চাইছি সেটা যেন সাকসেস হয়। এবং সাধারণ মানুষের কাছেও আপিল রাখবো যে আমাদেরকে ভুল বুঝবেন না, আপনাদের জন্যই কিন্তু আজকে শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে চাইছি। এই মালদা জেলার মানুষের বহু কথা রয়েছে, কর্মীদের মধ্যে বহু কথা রয়েছে, যেগুলো আমরা সাধারণ মানুষের কাছে উপযুক্ত বা দক্ষ সংগঠনের মধ্য দিয়ে সাংগঠনিক ক্ষমতা দিতে পারিনি। বিভিন্ন বেনজলের মধ্য দিয়ে, বিভিন্ন বকলামি, এমন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক, যে তার থেকেও ভালো যারা সংগঠন করে তারা কিন্তু স্থান পায়নি। আমরা সেই পুরনো লোকগুলোকেই ফিরিয়ে নিয়ে আসতে চাইছি। দিদির সেই পুরনো লোকগুলোকেই, যারা 2011, 2016, 2018, 2015-তে দলকে
প্রচুর সময় দিয়ে দলকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু পরবর্তীকালে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 4-5 বছর থেকে তারাই কিন্তু আজকে অন্ধকার ঘরে ঢুকে গেছে, এবং যারা ফ্রড, বেশিরভাগ সেই ফ্রড লোকেরা সামনের সারিতে গিয়ে তারা নেতৃত্ব দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা পরিষ্কার করতে চাইছি যে আমরা সব স্বচ্ছ মানুষকে এবং যাদের সাংগঠনিক দক্ষতা রয়েছে, মানুষের কাছে যাদের ক্রেডিবিলিটি আছে, জনসমর্থন রয়েছে, সেই সব লোককে আমরা সামনে রেখে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে সাবিনা ইয়াসমিনকে এই প্রশ্নটা করতেই হয়, তিনি যে বলছেন শুদ্ধিকরণ করবেন, দলে যারা পুরনো কর্মী তারা পিছিয়ে পড়েছেন ইত্যাদি, এই সমস্ত যে বেনজলকে ঢুকিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, মালদা জেলায় তো সাবিনা ইয়াসমিনের দায়িত্ব প্রবল ছিল, প্রবল বলশালী ছিলেন তিনি। একদিকে মন্ত্রী ছিলেন, অন্যদিকে তার সংগঠনেও বিরাট দাপট ছিল, আর সেই দায়িত্ব তো তাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দিয়েছিলেন, তাই না? তাহলে তিনি কি নিজেও সেই বেনজল মনে করছেন? প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ, জনতা আপনাদের কাছে করবেই। সাবিনা ইয়াসমিন, হঠাৎ করে সাবিনা ইয়াসমিনকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের ভুল না বোঝার বার্তা কেন দিতে হলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পাশাপাশি চাঁচল কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রসূন ব্যানার্জি বলেন, প্রত্যেক বিধানসভা ধরে সভা করা হবে, কিভাবে 21শে জুলাইকে সফল করা যাবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। বিধায়ক প্রসূন ব্যানার্জি তিনি কি বলেছেন শুনুন তার বক্তব্যটাও। আমাদের আজকে এখানে আমরা একত্রিত হয়েছি কারণ হচ্ছে যে আমাদের সামনে 21শে জুলাইয়ের একটা কর্মসূচি আছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং, এবং তার পরবর্তীকালে স্টেট কমিটির মিটিংয়ের পরে যখন জেলা সভাপতি ঘোষণা করেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান শ্রী অরূপ রায় এবং মাননীয় স্টেট প্রেসিডেন্ট শ্রী বিপ্লব মিত্র সাহেব, তখন আমাদের কাছে 21শে জুলাইয়ের আগে খুব অল্প সময় বেঁচে আছে। দেখুন, ঋতব্রত তৃণমূলে এখন একটা খুব কমন একটা ডায়লগ আপনারা দেখবেন যে তারা মমতাপন্থী তৃণমূলের হাত ছাড়ছেন, তার কারণ হচ্ছে গিয়ে অভিষেকের সাংগঠনিক দক্ষতা নিয়ে তারা প্রশ্ন করছেন। এটা হতে পারে যে অভিষেক ব্যানার্জির সাংগঠনিক যে দক্ষতা, সেই দক্ষতা হয়তো অভিজ্ঞ যারা তাদের থেকে অনেক কম। ধরে নিলাম যে অভিষেক দুর্ব্যবহার করতেন, যে অভিযোগটা তারা করছেন, বিভিন্ন সময় করেছেন, সেটাও ধরে নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন ধরে কেন অভিষেকের সেই দম্ভ, অভিষেকের সেই দুর্ব্যবহার, অভিষেকের সংগঠন পরিচালনার ক্ষেত্রে যে লুপ হোলসগুলো, সেগুলো নিয়ে আপনারা আওয়াজ তোলেননি দলের মধ্যে? কেন এতদিন পর্যন্ত আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাননি? মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্পষ্ট তার বার্তায় বুঝিয়ে দিচ্ছেন যে তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই আছেন, এবং তিনি পরিষ্কার বলেছেন যে অভিষেক ব্যানার্জি যদি একটু সেটিং করে নিত তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু ও বাঘের মতো লড়াই করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে কথা বলেছেন। এই প্রসূন ব্যানার্জি যাকে দেখতে পাচ্ছেন, সাবিনা ইয়াসমিন, এদেরকে তো মমতা, অভিষেক এরাই দায়িত্ব দিয়েছিলেন, এরাই তো এদেরকে সামনের সারিতে তুলে এনেছিলেন। তাহলে এখন কেন এত বিরূপ মানসিকতা অভিষেক মমতার বিরুদ্ধে? এই প্রশ্নটা কিন্তু থাকবেই। আপনাদের কি মনে হয় যারা গ্রাসরুট লেভেলের তৃণমূল কর্মী? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।